পরীক্ষায় এই ধরনের অঙ্ক দেখে একদম ঘাবড়াবে না। এই ধরনের অঙ্ক কীভাবে সলভ করতে হয় দেখে নাও। একটি ত্রিভুজের বাহুগুলির অনুপাত 7:9:12 যদি সবচেয়ে বড় এবং সবচেয়ে ছোট বাহুর অন্তর 15 সেমি হয়, তবে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? আচ্ছা, অন্তর মানে কি? বিয়োগফল। তাহলে সবচেয়ে বড় বাহু এখানে কত বলো তো? 12। ঠিক আছে, আর সবচেয়ে ছোট বাহু হচ্ছে 7। তাহলে 12 আর 7-এর বিয়োগ করলে কত হবে? 5, তাই তো? আচ্ছা, তাহলে এখানে হবে কত? 12 আর 7 তুমি যদি বিয়োগ করো সেটা হবে 5। ক্লিয়ার? আচ্ছা, আবার এখানে অন্তর বলে দেওয়া আছে 15। তাহলে 5-এর মান নিশ্চয়ই কী হবে? 15 হবে। আর লাস্টে তোমার কাছে উত্তর কি জানতে চেয়েছে? সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? তাহলে সবচেয়ে বড় বাহুর দৈর্ঘ্য কত? 12 হবে, তাই তো? তাহলে 5-এর মান যদি 15 হয়, তাহলে 12-এর মান কত? তাহলে 5-কে আমি 3 দিয়ে গুণ করলে 15 হয়। তাহলে 12কেও নিশ্চয়ই 3 দিয়ে গুণ করলে তুমি অ্যান্সার পাবে। আর 12কে তুমি যদি 3 দিয়ে গুণ করো কত হবে? 36 হবে। তাহলে অপশন ডি হবে রাইট অ্যান্সার। যদি এই অঙ্কটাই বলতে সবচেয়ে ছোট বাহুর দৈর্ঘ্য কত, তাহলে 7-এর ভ্যালু বের করতে হতো। তখন 7 গুণ 3 করতাম, তাহলে তখন উত্তর হতো 21। যদি বলতো মধ্যবাহু কত, তাহলে মধ্যবাহুর দৈর্ঘ্য 9 হতো। তাহলে 9 গুণ 3 করলে 27 অ্যান্সার হতো। যদি তুমি বুঝতে পারো তাহলে ভিডিওটা অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেও।